হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে সুস্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী একটি রান্না নিয়ে আসছে, সেটি হলো সিমের লাড়া। প্রথমত কিছু ভিজুয়ালা সিম কেটে ধুয়ে, সাথে দেশি আলু কেটে ধুয়ে, পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে হলুদ, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢেকে 4-5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিটের মধ্যে আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দেব। এখানে মনে করেন যে হলুদ বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে একটু বেশি করেই টমেটো, দেশি টমেটো যেটা পাকা সিজনালি টমেটো দিয়ে আমি আবারও 2-1 মিনিট ঢেকে রাখবো। পানি তো বেশি নাই, জালটা কমিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে টমেটো আলু নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। অনেকে আলু টমেটো না দিয়েই করে, আবার অনেকে আমার মতো আলু টমেটো একসাথে দিয়ে করে। দুটাই ভালো লাগে। হ্যাঁ, অনেকে তেল দিয়ে তেল সরিষা পেঁয়াজ রসুন দিয়ে লাল লাল করে ভেজে বাগার দেয়। আবার অনেকে বাগার ছাড়া শুধু একটু রসুন ছেঁচে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলে। তো আমি এখানে একটু সরিষা রসুন পেঁয়াজ কুচি তেলে লাল লাল করে ভেজে সুন্দরভাবে একটু বাগার দিয়ে নিয়েছি। আমাদের নরসিংদীর আঞ্চলিক ভাষায় বাগার বলে। আপনাদের কার কার দেশে কী বলে আমি জানি না। আসলে কি, আপনাদের তো আমি রান্না শিখাইতে আসি না, আমি প্রতিদিন যা করে খাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই পর্যন্তই আমি আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে ছিলেন, আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমার ভিডিওটা দেখে যদি অল্প পরিমাণেও কিছু কারো ভালো লেগে থাকে, তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি অন করে দিবেন, যেন অন্যান্য বন্ধুবান্ধবরা দেখার সুযোগ পায়। আর যারা ইতিমধ্যে অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একটা বাটিতে বেড়ে খাবার টেবিলে নিয়ে আসছি। অফ ক্যামেরায় আমি এখানে একটা বেগুন ভেজে নিয়ে এসেছি, যেটাকে তাল বেগুন বলে, কালো বেগুন ভাজাটা খেতে দুর্দান্ত লাগে। তো আমার আজকে দুটা রেসিপি অনেক অসাধারণ, না খেলে বোঝা যাবে না। আপনারা বলতে পারেন কি প্রতিদিন রান্না বান্না এটা ওইটা কি করে না করে, আসলে আমার কাজই এটা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে, আল্লাহর নেয়ামত হয়েছে, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। তা আমার কাজই এটা, আমি কি করব, আমি প্রতিদিন যা কিছু করি এটাই আমি আপনাদের সাথে তুলে ধরি। তো এখন আমি আমার যে সিমের লাড়া বলে সেটাকে আমি একটু খেয়ে বলবো। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর যে ছোটোবেলা যে দাদির হাতে খেয়েছি বা বড় বোন করেছে, ওনাদের হাতের সেই গন্ধ, সেই স্বাদ, সেই ফ্লেভার কেন জানি একদম অনুভব করতে পারতেছি, ফিল করতে পারতেছি, ভালো লাগতেছে। আসলে সত্যি কথা কি, আমি না একটু মানে কিছু বলতে গেলেই, কারোর কথা কিছু বলতে গেলেই, ভাই বলেন, বোন বলেন, বাচ্চা বলেন, মা বাবা বলেন, কারোর কথা কিছু বলতে গেলে আমার খালি কান্না আসে, বুঝছেন? এই জন্য আমি কারোর কথা এখানে আনতে চাই না। আমার বাচ্চারা আছে, ভাগ্নিরা আছে, কারোর বিষয়ে কিছু বলতে গেলে আমার চোখে পানি এসে পড়ে। তো এই জন্য বলি না, ঠিক আছে? তো এই সিমের লাড়াটা আমার দাদির হাতে খাইতাম, অনেক ভালো লাগতো। সেই দাদিকে অনেক বেশি মিস করি। আল্লাহ হাফেজ। আর বেশি কিছু বলতে পারলাম না, সরি।